সন্ধ্যার ঠিক আগে সোনাদিয়ার ছোট্ট জেটি ঘাটে দাঁড়িয়েছিলেন এক চীনা প্রকৌশলী। পেছনে পাকিস্তানি নেভালের প্রতিনিধি, সামনে বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা অধিদপ্তরের বিশেষ ইউনিটের কর্মকর্তা। তাদের চেহারায় কোনো শব্দ নেই, কেবল চোখে চোখে খেলা করছে এক অব্যক্ত বার্তা। এবার পাল্টা খেলা শুরু। জোয়ারের ঢেউ তীরে আছড়ে পড়ছে, বাতাসে লবণাক্ত গন্ধ আর কূটনৈতিক উত্তেজনার ঘনত্ব। দূরের সমুদ্রের ওপারে মৃদু আলোর রেখা, যেন কোনো অজানা যুদ্ধজাহাজের ছায়া দিগন্তে মিলিয়ে যাচ্ছে। এই নীরবতার মধ্যে জন্ম নিচ্ছে এক নতুন আঞ্চলিক ভারসাম্য, যার নাম বঙ্গোপসাগর প্রতিরোধ আর্কিটেকচার। চীন, পাকিস্তান ও বাংলাদেশ, এই তিন দেশের যৌথ প্রকল্পে বঙ্গোপসাগরের তীরবর্তী দ্বীপটি রূপ নিচ্ছে এক নতুন সামরিক ও বাণিজ্যিক ঘাঁটিতে। ওপরে লেখা নেই কিছুই, কিন্তু নিচে চলে এক অঘোষিত চুক্তির কর্মযজ্ঞ। চীনা প্রকৌশলীরা নৌ অবকাঠামো গড়ে তুলছে, পাকিস্তানি উপদেষ্টারা ট্রেনিং পরিকল্পনা দিচ্ছেন, আর বাংলাদেশি কর্মকর্তারা নীরবে লিখে রাখছেন ইতিহাসের নতুন অধ্যায়। ভারতের হাইব্রিড আগ্রাসনের জবাবে এক নতুন ফ্রন্ট খুলে দিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এটি কেবল কূটনীতি নয়, এটি জিও স্ট্র্যাটেজিক পাল্টা আঘাত, এক নীরব প্রতিশোধ, যার ঢেউ ছড়িয়ে পড়বে পুরো ভারত মহাসাগরে। 2015 সালে ভারত নিজেকে ঘোষণা করেছিল নেট সিকিউরিটি প্রোভাইডার, মানে ভারতই হবে ভারত মহাসাগর অঞ্চলের রক্ষক, শান্তির অভিভাবক। কিন্তু এই ঘোষণার আড়ালে ছিল গোয়েন্দা নজরদারি, সামরিক ঘাঁটি স্থাপন এবং ছোট রাষ্ট্রগুলোর উপর আধিপত্য বিস্তারের এক সুপরিকল্পিত নীতি। বাংলাদেশ যখন তিস্তা চুক্তিতে প্রতারিত হয়, পাকিস্তান যখন কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক ফোরামে নিঃসঙ্গ থাকে, তখন দুই দেশ উপলব্ধি করে এই অঞ্চলে ভারতের একক আধিপত্যের বিরুদ্ধে একটি পথ আছে, একসাথে লড়াই। এই জোট কোনো আবেগ নয়, এটি পরিণত হয়েছে এক কৌশলগত বাস্তবতায়। ভারতের একের পর এক ঘাঁটি, চোপড়া, কিষানগঞ্জ, ধুবড়ি, বঙ্গদেশের উত্তর সীমান্তে যে ছায়া ফেলছে, তার পাল্টা ভারসাম্য তৈরিই এই নতুন গোষ্ঠীর মূল উদ্দেশ্য। চীনের সহায়তায় বাংলাদেশ এখন নৌ প্রযুক্তি, ইন্টেলিজেন্স শেয়ারিং এবং সাইবার প্রতিরক্ষা ব্যবস্থায় পাকিস্তানের সঙ্গে ক্রমে একীভূত হচ্ছে। ভারতের পুরনো প্রভাবশালী ভূমিকা এখন আর একমুখী নয়, তা ভেঙে যাচ্ছে নতুন সমীকরণের নিচে। আজ সেই লড়াইয়ের প্রথম রূপরেখা তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, যেখানে ভারত একা আর তার বিপরীতে জেগে উঠছে ত্রিদেশীয় প্রতিরোধ অক্ষ। চলতি বছরের নভেম্বরে হঠাৎ করেই পাকিস্তানের চিফ অফ নেভাল স্টাফ অ্যাডমিরাল নাভিদ আশরাফ ঢাকায় আসেন। বৈঠকের আলোচ্য ছিল সমুদ্র সীমায় যৌথ টহল, তথ্য বিনিময় এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারে সহযোগিতা। চীন এই আলোচনার মধ্যস্থতাকারী এবং স্পষ্টতই এটি একটি ত্রিদেশীয় প্রতিরক্ষা গোষ্ঠীর সূচনা। ঢাকায় নৌবাহিনীর সদর দপ্তরের ভেতর বৈঠকের সময় ব্যবহৃত মানচিত্রে দেখা গেছে একটি লাল রেখা, যেটি সোজা কক্সবাজার থেকে বঙ্গোপসাগর পেরিয়ে পাকিস্তানের গোয়াদর বন্দরে পৌঁছেছে। এটি ছিল ইন্দো প্যাসিফিক রুটের বিকল্প করিডোর। বাংলাদেশের নৌবাহিনী যেখানে আগে ছিল উপকূল ভিত্তিক, এখন তা ধীরে ধীরে রূপ নিচ্ছে প্রজেক্ট ব্লু ওয়াটারে, যার মানে গভীর সমুদ্রে অভিযান সক্ষমতা। পাকিস্তান এখানে দিচ্ছে ডকট্রিন, ড্রোন কন্ট্রোল টেকনোলজি এবং সাবমেরিন নেভিগেশন প্রশিক্ষণ। চীন দিচ্ছে জাহাজ, সেন্সর ও লজিস্টিক সহায়তা। ভারতের জন্য এটি শুধু হুমকি নয়, এটি এক স্ট্র্যাটেজিক স্ন্যাপশট, কারণ বঙ্গোপসাগরে পাকিস্তানের উপস্থিতি মানে ভারতের দুই দিকেই এক নতুন চক্রব্যূহ, এক কৌশলগত অবরোধ। অদ্ভুত এক পরিবর্তন এসেছে সাম্প্রতিক মাসগুলোতে। বাংলাদেশের একদল ব্যবসায়ী ও প্রকৌশলী নিয়মিত যাচ্ছেন করাচি বন্দরে। সেখানে পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ ব্লু ওয়াটার এজেন্সি তাদের নিয়ে যাচ্ছে বেসরকারি অথচ কৌশলগত প্রকল্পে। তাদের ভিসা প্রক্রিয়াও হচ্ছে স্পেশাল ডেলিগেশন শিরোনামে। সোনাদিয়া থেকে করাচি পর্যন্ত নতুন এক মেরিটাইম সাপ্লাই চেইন তৈরি হচ্ছে, যেখানে চীনের হংকং ভিত্তিক শিপিং কোম্পানি, পাকিস্তানের সামরিক সহযোগিতা এবং বাংলাদেশের বেসরকারি লজিস্টিক প্রতিষ্ঠান একসাথে কাজ করছে। এখানে থাকবে ডুয়াল ইউজ সুবিধা, বাণিজ্যিক জাহাজের পাশাপাশি থাকবে নৌবাহিনীর রিফুয়েলিং ও প্রশিক্ষণ সুবিধা। ভারতের গোয়েন্দা সংস্থা র ইতিমধ্যেই এই করিডোরকে বলছে সাবমেরিন বেল্ট, কারণ এখানে শুধু কার্গো নয়, গোপনে মোতায়েন হচ্ছে সাবমেরিন ট্র্যাকার, ড্রোন কমান্ড স্টেশন এবং সিগন্যাল ইন্টেলিজেন্স ইউনিট। পশ্চিমা গোয়েন্দারা বলছে এটি দক্ষিণ এশিয়ার নতুন মালাক্কা। ভারত যখন কৌশলগতভাবে নতুন রাডার বসাচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জ, চোপড়া ও কিষানগঞ্জ ঘাঁটিতে, বাংলাদেশ পাকিস্তান তখন একসাথে কাজ করছে সাইলেন্ট রিপ্লাই স্ট্র্যাটেজিতে। এই প্রজেক্টের আওতায় চীন থেকে আসছে দীর্ঘ পাল্লার কন্টেইনার রাডার সিস্টেম, যা বঙ্গোপসাগরে 400 কিলোমিটার পর্যন্ত নজরদারি করতে পারবে। বাংলাদেশের উপকূলে এসব বসানোর পাশাপাশি পাকিস্তানও এগুলো স্থাপন করছে গাওদাওয়ার থেকে চাবাহার উপকূলে। প্রতিটি রাডার একে অপরের সঙ্গে যুক্ত থাকবে এক যৌথ সিগন্যাল লুপে।
ফলাফল, ভারত মহাসাগরের মধ্যেই ভারত ঢুকছে এক রাডার বৃত্তে, যার ভেতর যা করবে সব দেখা যাবে ঢাকা, ইসলামাবাদ, বেইজিং ত্রিভুজ থেকে। এটি কেবল সামরিক প্রযুক্তির প্রতিদ্বন্দ্বিতা নয়, এটি এক রাজনৈতিক বার্তা। ভারতের নিরাপত্তার নাটক এখন অন্যদের স্ক্রিনে চলছে। যেখানে ভারত জোট বাঁধছে ইসরায়েল ও ফ্রান্সের সাথে, বাংলাদেশ ও পাকিস্তান সেখানে বেছে নিচ্ছে তুরস্ক, চীনকে। ইতিমধ্যেই আসেলসান ও বাইরাক্তার টেকনোলজিস বাংলাদেশের ডিফেন্স ইকুইপমেন্ট পারচেস লিস্টে ঢুকে গেছে। পাকিস্তান থেকেও আসছে JF-17 ব্লক 3 ও রাডার উন্নয়ন সহযোগিতা। এদিকে চীন ও তুরস্কের পরামর্শে শুরু হয়েছে এক ড্রোন ডিপ্লোমেসি, যেখানে আঞ্চলিক ছোট দেশগুলো নিজেদের আকাশসীমা নজরদারিতে স্বনির্ভর হবে। এর নেতৃত্বে আছে ঢাকা ও ইসলামাবাদ। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্তা এরকম যে, আমরা কারো শত্রু নই, তবে আমাদের যে শত্রু বানিয়েছে তাকে রুখতে আমরা এখন আর একা নই। এবার কূটনৈতিক ভাষায় স্পষ্ট ইঙ্গিত, ভারত যদি আরও একতরফা নীতি চালায় তবে দক্ষিণ এশিয়ার ভৌগোলিক রাজনীতি বদলে যাবে এক রাতেই। তখন ইতিহাস লিখবে নতুন শিরোনাম, বঙ্গোপসাগরীয় অক্ষ বনাম ভারতীয় বলয়। ঢাকার একটি সামরিক ঘাঁটি থেকে বেরিয়ে আসছে একটি কালো এসইউভি, জানালার পর্দা টেনে রাখা, ভিতরে আলো নেই, কিন্তু গাড়িটির গন্তব্য জানা, তেজগাঁও বিমান ঘাঁটি। সেখান থেকে বিশেষ ফ্লাইটে করাচি। পাইলটকে দেওয়া হয়েছে কন্টেম ব্লো ফ্ল্যাম। এই সফরের কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, কোনো সংবাদ বিজ্ঞপ্তি নেই, কেবল কিছু গোয়েন্দা সূত্র বলছে ঢাকা ইসলামাবাদ মিলেই এখন পাল্টা কূটনীতি সাজাচ্ছে। এবার শুধু কথা নয়, পাল্টা অ্যাকশন। আর ভারতের জন্য এটাই সবচেয়ে বড় দুঃস্বপ্ন, একটি বাংলাদেশ যা শুধু বেঁচে থাকতে চায় না, এবার শাসন করতে চায় তার কৌশলগত প্রান্তিক অঞ্চলগুলোতে। পাকিস্তান এখন বাংলাদেশের জন্য শুধু মিত্র নয়, বরং প্রতিরোধের প্রতীক। এইবার বাংলাদেশ বলছে, আমরা একা নই, আর তুমি আমাদের নিঃস্ব করতে পারবে না। পাকিস্তান যোগ করেছে, পাল্টা শুরু হয়েছে। এবার লড়াই হবে গেম চেঞ্জার লেভেলে। আর বঙ্গোপসাগরের নীল জলের গভীরে ইতিহাসের নতুন তরঙ্গ ধীরে ধীরে তৈরি হচ্ছে, যা হয়তো একদিন ভারতীয় কূট কৌশলের কোমর ভেঙে দেবে।